আসসালামু আলাইকুম। হাই বিউটিফুল স্টুডেন্টস, হাসানা ক্লাসরুমের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মাহমুদুর রহমান। তোমরা এসএসসি 2026 পরীক্ষার্থী যারা বিজনেস স্টাডিজ বা মানবিক গ্রুপের, তাদের অধিকাংশ স্টুডেন্টের পরবর্তী পরীক্ষা হচ্ছে কৃষি শিক্ষা, যেটা এগ্রিকালচার বলা হয়, বা অনেকের অপশনাল সাবজেক্ট গার্হস্থ্য বিজ্ঞান আছে। তো কৃষি শিক্ষা সাবজেক্টের ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। জাস্ট তুমি অল্প কয়েকটা সৃজনশীল করলে 4টি হুবহু কমন পেয়ে যাবা। তোমাদের কৃষি শিক্ষার মান বন্টন আশা করি তোমরা সবাই জানো। কৃষি শিক্ষার মান বন্টনটা হচ্ছে, আমি যদি তোমাকে একটু দেখাই, তোমাদের এক এক সাবজেক্টের মান বন্টন এক এক রকম, বাট কৃষি শিক্ষার মান বন্টনটা একটু ডিফারেন্ট। যেখানে তোমার সিকিউ থাকবে, যেখানে তোমার সিকিউ হবে 40 মার্ক। সিকিউ কত? 40। তোমার এসকিউ হবে 10 মার্ক, এই হচ্ছে 50। এরপর হচ্ছে এমসিকিউ হবে 25, এই হচ্ছে সর্বমোট 75। এই 75-এর সাথে তোমার যোগ হবে হচ্ছে আরও প্র্যাকটিক্যাল 25, সর্বমোট 100 মার্ক, অর্থাৎ তোমার পরীক্ষা হবে 75 মার্কস। ঠিক আছে? সিকিউ 40, বাট কোশ্চান থাকবে হচ্ছে 60টা। সিকিউ 40, বাট কোশ্চান থাকবে 4টা। 60টা থেকে তোমাকে আনসার করতে হবে 4টা। এখানে এসকিউ 8টা থাকবে, 8টা থেকে 5টা কোশ্চেন করতে হবে, আর এমসিকিউ 25টা থাকবে, 25টা দিতে হবে। তো দেখো এখানে কি শিক্ষাতে মাত্র 4টা সিকিউ থাকবে, তাইলে তোমরা মাত্র অল্প কয়েকটা আমি সৃজনশীল বলে দিব, ইনশাল্লাহ ওগুলো থেকে কমন আসবে। তোমরা আমার ভিডিও যারা নিয়মিত দেখো, আমি তোমাদেরকে অনেকগুলো সাজেশান দিয়ে থাকি। গত পরীক্ষাতেও, তোমাদের ফাইন্যান্স পরীক্ষাতে বলছিলাম জাস্ট 5টা সৃজনশীল করলে তুমি 3টে সৃজনশীল কমন পাবা। আলহামদুলিল্লাহ 5টার ভিতরে 4টাই কমন আসছে। ঠিক আছে? তো তোমরা দেখবা, তাইলে তোমরা খুবই উপকৃত হবা। চলো আমরা শুরু করি। তার আগে তোমাদেরকে একটি কথা, একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবা, যেন ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় এবং তোমরা উপকৃত হতে পারো। এবং কমেন্টসে জানাবা তোমরা কী ধরনের ভিডিও পেতে চাও। চলো আমরা শুরু করি। তোমাদেরকে আমি পূর্ববর্তী একটা ভিডিও যখন দিয়েছিলাম কৃষি শিক্ষার কোন কোন টপিক্সটা পড়বা, ওখানেও বুঝাইছি যে কৃষি শিক্ষা সাবজেক্টটা তোমাদের জন্য অন্যান্য সাবজেক্টের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। অনেকে ভাবে কৃষি শিক্ষা সাবজেক্টটা হচ্ছে কি, কৃষি শিক্ষা সাবজেক্টটা অপশনাল সাবজেক্ট, এখানে ফেল করলেও কিছু হয় না। বাট তোমরা আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনো। কৃষি শিক্ষা যদিও অপশনাল সাবজেক্ট, ঠিক আছে, বাট আমি তোমাদেরকে আজ থেকে 3-4 দিন আগে একটা ভিডিও প্রোভাইড করেছিলাম, যেখানে দেখাইছিলাম সিজিপিএ কীভাবে নির্ণয় করে, এবং আমার থাম্বনেলটা ছিল এরকম: তুমি 3টা সাবজেক্ট খারাপ করলেও পরীক্ষায় A+ পাবা। তো ওই 3টা সাবজেক্ট খারাপ করলে যেভাবে A+ পাবা, ওই A+-এর মূল কারিগর হচ্ছে এই কৃষি শিক্ষা। ওই A+-এর মূল কারিগর যিনি, উনি হচ্ছে কৃষি শিক্ষা। এবং তোমাদেরকে ওখানে আমি দেখাইছি প্রত্যেকটা সাবজেক্টের পয়েন্ট হচ্ছে 5, মানে A+, 80 পেলে 5 হবে। তো কৃষিতে তুমি যদি 80 পাও, তাইলে তুমি 2-এর উপরে যেটা পাবা, 2+ যেটা পাবা, ওইটা কাউন্ট হবে। অর্থাৎ 2-এর উপরে হচ্ছে 3, 4, 5, 3টা পয়েন্ট তোমার যোগ হবে মূল রেজাল্টের সাথে। ঠিক আছে? তোমরা আমার ওই ভিডিওটা চাইলে দেখে নিতে পারো, তাহলে তোমরা নিজেরাই হচ্ছে তোমাদের জিপিএ নির্ণয় করতে পারবা। তোমাদের পরীক্ষা তো প্রায় শেষ দিকে, তোমরা আমার ভিডিওটা দেখতে পারো। থাম্বনেল হচ্ছে জিপিএ কীভাবে নির্ণয় করবো, বা আমার থাম্বনেল হচ্ছে এটা, 3টে সাবজেক্ট খারাপ হলেও কীভাবে A+ পাওয়া যাবে। তো দেখো ভাইয়ারা, তোমরা কৃষি শিক্ষার সাবজেক্টটাকে গুরুত্ব দিলে তুমি A+ পাইলে, তুমি যদি 3টা সাবজেক্টও খারাপ করো, সো এখানে তুমি A+ পেলে তোমার 3 কাউন্ট হবে। তুমি যদি 4 পাও, তাহলে 2-এর বেশি কত? 4, 2 কাউন্ট হবে। তুমি 3 পাইলে 2-এর প্লাস বেশি কত? 1 কাউন্ট হবে। 2 পাইলে 2+ কিছুই কাউন্ট হবে না। ঠিক আছে? তো এই সাবজেক্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। আশা করি তোমরা বুঝতে পারছো। তো দেখো ভাইয়ারা, আজকের ভিডিওতে তোমাদেরকে আমি জাস্ট এটা বলবো যে তোমরা কৃষি শিক্ষাতে সর্বমোট জাস্ট 3টা সাবজেক্ট পড়বা, 3টা অধ্যায় পড়বা। 1 নম্বর হচ্ছে প্রথম অধ্যায় কৃষি প্রযুক্তি, 2 নম্বর হচ্ছে কৃষি উপকরণ, 3 নম্বর হচ্ছে বনায়ন। কৃষি শিক্ষা নিয়ে পূর্ববর্তী আমি একটা ভিডিও তোমাদেরকে প্রোভাইড করেছিলাম,
ওই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাইছি তোমরা জাস্ট অধ্যায়গুলো থেকে কোন কোন পার্টটা পড়বা। তোমাদের প্রায় 4টা অধ্যায় আছে, 4টা থেকে আমি একটা হুবহু বাদ দিয়ে দিছি, বাকি তিনটে সবগুলো পার্টও দিই নাই। তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসকে আমি আরও সংক্ষিপ্ত করে প্রোভাইড করেছি তোমাদের জন্য। তো তোমরা ওই ভিডিওটা দেখে নিতে পারো। এবং আজকের এই যে কয়েকটা সৃজনশীল তোমাদেরকে বলতেছি, এগুলো করলে ইনশাল্লাহ এগুলো থেকে অবশ্যই 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 কমন আসবে ইনশাল্লাহ। তো দেখো আমি শুরু করি। 1 নম্বরে তুমি হচ্ছে পড়বা যশোর বোর্ড, যশোর, সিলেট, রাজশাহী, রাজশাহী, দিনাজপুর 2024। এরপর হচ্ছে সিলেট, রাজশাহী, যশোর, চট্টগ্রাম 2025। এরপর হচ্ছে ঢাকা 2023, ঢাকা 2022। অর্থাৎ কৃষি প্রযুক্তি অধ্যায়টা থেকে তুমি এই কয়েকটা সৃজনশীল করলে ইনশাল্লাহ তুমি কমন পেয়ে যাবা। SCQ এবং MCQ কমন পেয়ে যাবা, এছাড়া আর কিছু পড়তে হবে না। কৃষিশিক্ষা সাবজেক্টটা তোমরা অনেকেই হচ্ছে যে বাসায় রিডিং পড়ো না, এটা জানো অপশনাল সাবজেক্ট। আর আমরা বাংলাদেশ তো কৃষি প্রধান দেশ, তো অনেকেই হচ্ছে এটাকে তেমন একটা গুরুত্ব দেয় না। তাই তোমরা, আমি রিকোয়েস্ট করবো, তোমাদের হাতে তো আজকে রাতটাই শুধু সময় আছে, তোমরা আজকে বিকাল থেকে রাত পর্যন্ত এই সময়টাতে তোমরা এই সৃজনশীলগুলো করে নিলে খুব সহজে পারবা। এবং এই কৃষি শিক্ষাতে কয়েকটা ম্যাথ আছে। এই ম্যাথগুলো কিন্তু আমি আমার এই সৃজনশীলগুলোতে প্রোভাইড করেছি। ম্যাথগুলো খুব ইজি, মানে ক্লাস 3-4-এর বাচ্চারাও এই ম্যাথগুলো পারবে, ঠিক আছে? ক্লাস 3-4-এর বাচ্চারাও ম্যাথগুলো পারবে। তোমরা ম্যাথগুলো করে নিবা। ম্যাথ থেকে মোটামুটি 2টা কোশ্চেন আসবে, মানে হুবহু 10 মার্কের কোশ্চেন না, ম্যাথ আসবে সর্বোচ্চ ঘ নাম্বারে। তুমি আমার কথা খেয়াল রাখিও, 2টা বা সর্বোচ্চ 3টে ঘ নাম্বারে ম্যাথ আসবে, মোটামুটি 10 মার্ক প্লাস ম্যাথ আসবে। তোমরা ম্যাথগুলো করে নিও। এখানে আমার সৃজনশীলের ভিতরে আছে, এটাও অনেক সহজ। আমি আলাদা ভিডিও দিয়ে তোমাদেরকে বিরক্ত করতে চাইবো না, কারণ তোমাদের এখন প্রত্যেকটা সময় অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপর আসো কৃষি উপকরণ। এখানে তুমি পড়বা ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল 25, সিলেট বোর্ড 2024, ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, কুমিল্লা বোর্ড 2023। এরপরে আসো সর্বশেষ অধ্যায়, যেটা বনায়ন। বনায়ন অধ্যায়টাতে শুরু করার আগে তোমাদেরকে আমি আরেকটা মেসেজ দিতে চাই। ওইটা হচ্ছে, তোমরা যে সিকিউ যে 50 এবং SQ 20, যাই হোক, তোমরা আগে 70 মার্কের পরীক্ষা দিতে কয় মিনিটে? 2 ঘন্টা 30 মিনিট। তোমরা 70 মার্কের পরীক্ষা দিতে কত? 2 ঘন্টা 30 মিনিট। কিন্তু কালকের পরীক্ষা অর্থাৎ কৃষি শিক্ষা পরীক্ষা তোমরা জাস্ট 50 মার্কের পরীক্ষা দিবে। কয় মার্কের ভাইয়েরা? 50 মার্কের পরীক্ষা দিবে 2 ঘন্টা 30 মিনিটে। এই জিনিসটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? তোমাদের হাতে হিউজ পরিমাণে সময়। তোমরা 4টা সৃজনশীল এবং 5টা SQ দিবে 2 ঘন্টা 30 মিনিট। আগে দিতে 5টা সৃজনশীল 10টা SQ, ঠিক আছে? তাইলে তোমরা মনের মাধুরী মিশিয়ে রিল্যাক্সে পরীক্ষা দিতে পারবা, ওটা নিয়ে কোনো চিন্তা করবা না, ঠিক আছে? অনেকে জিনিসটা জানেই না, পরীক্ষার হলে যায় হচ্ছে যে আগের মতো তাড়াহুড়া করে। আচ্ছা, এরপর আসো বনায়ন। বনায়নে পড়বা ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, যশোর 2025। এরপরে ঢাকা, রাজশাহী 2020, সকল বোর্ড 2019, সকল বোর্ড 2017। এই কয়েকটা অধ্যায় কমপ্লিট করলে ইনশাল্লাহ তোমরা খুব ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবা। তো ঠিক আছে ভাইয়ারা, তোমাদের জন্য শুভকামনা থাকলো। তোমরা যারা কমার্স ডিপার্টমেন্টে আছো, তোমাদের পরবর্তী পরীক্ষা হচ্ছে অ্যাকাউন্টিং, কমার্সের সবচেয়ে ইম্পর্টেন্ট সাবজেক্ট। আজকেই আমি অ্যাকাউন্টিংয়ের কয়েকটা ভিডিও আপলোড করে রাখবো, তোমরা কালকে পরীক্ষা দিয়ে এসেই ভিডিওগুলো দেখে ফেলবা, ঠিক আছে? ফাইন্যান্স যারা দেখেছো তারা বুঝতে পারছো আমি সাজেশান দিলে কতটুকু কমন আসবে। আমি অনলাইনে অনেক ভাইয়ারা আছে, ওনাদের মতো এত চ্যালেঞ্জ দিতে পারবো না, বা এত ক্রেডিটও নিব না। জাস্ট তোমাদের উপকার করতে পারাটাই আমার কাছে অনেক বড় সার্থকতা। তোমরা দেখেছো আমি হচ্ছে যে কতটুকু বলছিলাম, ফাইন্যান্সে কতটুকু আসছে, ঠিক আছে? তো অ্যাকাউন্টিংও ইনশাল্লাহ তোমাদেরকে ওই রকম কয়েকটা সাজেশান দিব, দেখবা ইনশাল্লাহ ওখান থেকে কমন আসবে। তো ঠিক আছে ভাইয়ারা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনার সাথে থাকো। তোমাদের জন্য অনেক 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 শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।